আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ। বারাকাতুহু। সবাই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আপনি? আপনি ভালো আছেন জি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকের সাপ্তাহিক যে কোরআন তাফসিরের ক্লাস, আজকে আমরা কোরআন তাফসিরের সাপ্তাহিক যে একটা দিন, শুক্রবারও ছুটি থাকে, শুক্রবার ভালো দিন, সেই দিনে আমরা কিছু কোরআনের আয়াতের তর্জমা, কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের কি উপদেশ দিচ্ছেন সেগুলোকে আমরা শুনব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সেই মতো আমল করার তৌফিক দান করেন। সেই জন্য আমরা প্রত্যেকের জন্য দোয়া রাখব। আসসালামু আলাইকুম। এর আগে আমাদের এর আগে আমাদের হয়েছিল এর আগে আমাদের কোরআন তাফসীর হয়েছিল সূরা ফালাক, নাস হয়েছিল। আজকের আমাদের কোরআন তাফসীর হবে সূরা ইখলাস। সূরাতুল ইখলাসের কোরআন তাফসীর আজকে আমরা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছিলেন ইহুদিদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ইহুদিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করেছিল? যে আল্লাহ কেমন দেখতে, আল্লাহ কি করেন, তোমার আল্লাহ কটা, এরকম আল্লাহর ছেলে মেয়ে কটা, বা আল্লাহর বাপের নাম কি, এরকম উল্টোপাল্টা কিছু প্রশ্ন করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন যে আমার হাবিব বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই সূরা নাজিল করেছেন, এবং এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরা ফেরেশতারা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন, তো সমস্ত ইহুদির সমস্ত প্রশ্নের উত্তর এই ছোট্ট সূরার মধ্যে তারা পেয়ে গিয়েছে, এবং সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার মাধ্যমে দিয়ে দিলেন। কেমনভাবে দিলেন? সর্বপ্রথমে যখন ফেরেশতারা এই যখন ইহুদিরা প্রশ্ন করলেন, কি প্রশ্ন করেছিল? যে আল্লাহ কটা, আল্লাহ কেমন। তো ওই প্রথম আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল, হে নবী তুমি বলে দাও। কুল মানে হে নবী তুমি বলে দাও, হে নবী তুমি বলে দাও, হুয়াল্লাহু আহাদ, ও আল্লাহ এক, অদ্বিতীয়। আমার আল্লাহ দুটো নয়, আমার আল্লাহ একটাই, আল্লাহর কোনো দ্বিতীয় নেই। হুয়াল্লাহু, ও আল্লাহ, আহাদুন এক, মানে ওই একটাই আল্লাহ। দুনিয়াতে যদি আল্লাহ দুটোই হতো, তো দুনিয়া ধ্বংস হয়ে যেত। কেন? কোনো আল্লাহ চাইতো যে এখানে পানি হোক, কোনো আল্লাহ চাইতো এখানে পানি না হয় এখানে রোদ হোক। যদি কোনো উদাহরণস্বরূপ যদি বলা যায়, একটা গাড়ির ড্রাইভার যদি দুটো হয়, সে গাড়ির পরিস্থিতি কী হবে আমরা সবাই জানি। সে গাড়ি কোনো সময় গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। সেজন্য করে এই দুনিয়া চালাতে গেলে একজন না হলে যদি দুজন হতো, এ দুনিয়া ধ্বংস হয়ে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আয়াতের মাধ্যমে সমস্ত ইহুদিদের ওই ধরনের যত রকম প্রশ্ন ছিল, সে প্রশ্ন সমস্ত প্রশ্ন দূর করে দিলেন, এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। তারপরের আয়াতে বলছেন আল্লাহু সামাদ, মানে আল্লাহ রাব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী নন। আল্লাহু সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন।
ইহুদিরা প্রশ্ন করেছিল তোমার আল্লাহর ছেলে মেয়ে কটা, বা আল্লাহ কার ছেলে, আল্লাহর বাপের নাম কি, এরকম ধরনের প্রশ্ন করেছিল। তো এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মাধ্যমে তাদেরকে উত্তর দিয়ে দিলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নেই এবং আল্লাহ রাব্বুল আলামিন কারো সন্তান নয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ মানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেননি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ইহুদিরা জিজ্ঞাসা করেছিল আল্লাহর ছেলে মেয়ে কটা, আল্লাহর বাপ কে, আল্লাহ কে জন্মদান করেছে, আল্লাহকে কে জন্ম দিয়েছে, এরকম ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই আয়াতের মাধ্যমে তাদের সমস্ত প্রশ্নকে দূর করে দিলেন সামান্য একটুকু আয়াতের মধ্যে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষে নিজের সত্তার প্রকাশ করছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেউ নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই। যে আল্লাহর যে 99টা নাম রয়েছে, সেই নাম আল্লাহ রাব্বুল আলামিন যে 99টা নাম রয়েছে, সেই নামের মধ্যে 99টা যে গুণ এবং যে গুণের যে সিফত রয়েছে, সেই সিফতের মধ্যে কারোর শরিক নেই, সেই সিফতের সমতুল্য কেউ হতে পারবে না। আল্লাহর সমতুল্য তো দূরের কথা, আল্লাহর কোনো একটা গুণের চুল পরিমাণ সমতুল্য কেউ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন এবং ইহুদিদের সমস্ত প্রশ্নের এবং কুফারে মক্কার সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আর এই সূরাটা যখন নাজিল হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় ছিলেন, সেই জন্য এর নাম হয়েছে সূরাতুল ইখলাস মাক্কিয়া। এখানে নাম রয়েছে মাক্কিয়া। মক্কায় থাকা অবস্থায় এই সূরা নাজিল হয়েছে, তাই এই সূরার নাম হয়েছে সূরাতুল মাক্কিয়া। আচ্ছা, হজরত ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তানার ইবনে কাসির তফসিরের মধ্যে লিখেছেন যে কোরআনে এমন একটি সূরা আছে, এই সূরা ইখলাসের দিকে বা সূরা কুল আল্লাহু আহাদ, এই সূরার দিকে লক্ষ্য করে তিনি বলছেন যে কোরআনে এমন একটি সূরা রয়েছে যে সূরাটি আসমানি সমস্ত কিতাবের মধ্যে ছিল। 3টি কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে এই সূরা ছিল, তাওরাতের ভাষায় ছিল, ইঞ্জিলের মধ্যে ইঞ্জিলের ভাষায় এই সূরাও ছিল এবং কোরআনের মধ্যে আরবি ভাষায় ওই সূরা এসেছে। তো এই সূরা সূরা ইখলাস শিরিকদের, যারা শিরিক করে বা আল্লাহর সঙ্গে কারে শরিক করে, সমস্ত শরিক থেকে এই সূরা একদম পবিত্র। এই সূরার ফজিলত সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে খুব ভালোবাসি। কি বলছেন? মুলি সাহেব, জি, মুলি সাহেব, মুলি সাহেব, পরে বলবেন একটু। মুলি সাহেব, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক ব্যক্তি এসছে, বলছেন যে আমি এই সূরাটাকে খুব ভালোবাসি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই সূরাকে বেশি ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন।
অপর জায়গায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদেরকে একত্রিত করলেন এবং বলছেন, তোমাদের একটা আজকে উপহার দিব। কি উপহার দিব? যে যে ব্যক্তি এই কুল আল্লাহু আহাদ সূরাটা একবার পাঠ করবে, এই সূরাটা 4টে আয়াত যে ব্যক্তি একবার পাঠ করবে, বলা হয়েছে কোরআনের তৃতীয় অংশ সওয়াব পাবে। আর 3বার পড়লে পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব তার নামায় আমল নামায় লেখা হবে। 3বার সুবহানাল্লাহ। পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল লিখবেন। আরো ফজিলতের মধ্যে এসছে, হযরত বলছেন যে কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস সকালে পড়ে, তো সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মুসিবত থেকে হেফাজত করবেন। এবং যদি সন্ধ্যায় পড়ে, তো সারা রাত সমস্ত মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। তো এক সাহাবী বলছেন, যখন থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই উপদেশটা দিয়েছেন, তো সেখান থেকে আমি কোনো সময় রাতে শুতে যাওয়ার আগে এই সূরাটা তেলাওয়াত করতে কোনো সময় ভুলতাম না, সব সময় তেলাওয়াত করতাম। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন যে এই সূরাটাকে তুমি এত ভালোবাসো কেন? বলছেন যে এই সূরার মধ্যে আল্লাহর যে একত্ববাদ বা আল্লাহ যে এক, তার এত বেশি প্রমাণ হয়েছে, অন্য কোনো সূরার মধ্যে এত বেশি প্রমাণ হয়নি। সেই জন্য এই সূরাটি আমার কাছে খুব ভালো লাগে, আমি সেই জন্য করে এই সূরাটি পড়তে খুব ভালোবাসি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রতি আমল করা এবং এই সূরার কে সর্বসময় পড়ে তেলাওয়াত করা তৌফিক দান করুক। এবং কোনো মৃত ব্যক্তি যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে বা কারের জন্য যদি দোয়া করার ইচ্ছা হয়, তো এই সূরা 3বার পড়ে যদি তার আমল নামায় সওয়াব রেসানি করে যে আমার মৃত অমুক আত্মীয়ের জন্য আমি দোয়া করছি, তো ইনশাআল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ে দিলে যে সওয়াব হয়, তার রুহে এই 1 খতম সওয়াব পৌঁছে যাবে। তো সেই জন্য করে আমাদের সবসময় এই সূরা 2-3বার পড়ে আমাদের মৃত আত্মীয় স্বজনদের নামে দোয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে এই সূরার প্রতি আমল করার তৌফিক দান করুক। আমিন। সবাই সেই লিঙ্ক। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কোরআনে যা কিছু শুনেছি, যা কিছু বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কোরআনের প্রতি আমল করা তৌফিক দান করুক। এবং সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই এই ভিডিওকে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন এবং সবাই যেন এই কোরআনের আলোকে আলোকিত হয় এবং সবার দিলে যেন কোরআন এসে যাক, কোরআনের প্রতি যেন সবাই আমল করতে পারে। সেই জন্য সবাই সব বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন আমাদের জন্য এবং দোয়া করবেন সবার জন্য, আমাদের দারুল নাঈম সিদ্দিকী একাডেমির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।